যেটা যেটা আমরা একটা রাজনৈতিক শিকার হইয়ার রাজনীতির শিকার হইয়ার যেটা সোনাইর বিধায়ক এবং বিজেপির যৌথ প্রচেষ্টায় যেটা চালানি হওয়ার। দ্বিতীয় দিনেও বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন হল না। রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বললেন কংগ্রেসি এপি সদস্যরা। গত 17 জুলাই সভা বাতিল হওয়ার পর বৃহস্পতিবার 24 জুলাই এপি বোর্ড গঠনের দিন ঘোষণা করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিনেও সভা ভেস্তে গেল। এদিন বেলা 11:30টার নির্ধারিত সময়ে 9 সদস্যের মধ্যে সকলেই উপস্থিত হলেও উপস্থিত হননি দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় আধিকারিক প্রবীণ মাহাতো। কিছু সময় অপেক্ষা করার পর বিডিও রেত 1 মজুমদার তাকে ফোন করলে জানতে পারেন তিনি অসুস্থতার কারণে আসতে পারবেন না। এদিকে এই খবর পেয়ে বিজেপিতে যোগদান করা 4 জন নির্দল এপি সদস্য কার্যালয় ত্যাগ করেন। এদিকে রেতওয়ান মজুমদার উদ্ধারতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী 30 জুলাই পুনরায় সভার দিনক্ষণ ঘোষণা করেন। এদিকে দ্বিতীয় দিনের সভা ভেস্তে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেসি এপি সদস্যরা। সোনাবাড়ি ঘাট জেপির এপি সদস্য আমির হোসেন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, সোনাইয়ের বিধায়ক ও বিজেপি দলের নেতারা কংগ্রেসের বোর্ড গঠনে বাধা দিতে ষড়যন্ত্র করছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন কংগ্রেসের 5 এপি সদস্য একত্রিত থাকবেন বলে জানান তিনি। আজকে আমাদের বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের সভা সেকেন্ড মিটিংটা আঞ্চলিক পঞ্চায়েত গঠনের জন্য সেকেন্ড মিটিংটা আজকে ডেট দেওয়া ছিল। যেহেতু ফার্স্ট মিটিংটা করা হয়েছিল না, এর জন্য সেকেন্ড মিটিং 24তে দেওয়া হয়েছিল। আজকে সাডেন সব এখানে মেম্বাররা প্রেজেন্ট হওয়ার পর আমি যখন ফোন করলাম অথরাইজ অফিসারকে, উনি ফোন তো রিসিভ করেননি। ওনার ওয়াইফ ফোন রিসিভ করে বললেন কি ওনার খুব বেশি শারীরিক অসুস্থতার কারণে ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। তার জন্য আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নেক্সট ডেটটা 30 তারিখ ফিক্সড করে দিয়েছি। এটা বলে আর কিছু আমার এখানে বলে 11:30 11:30 প্রবীণ মাহাতো SCS। আজকে দেখুন আমরা অলরেডি 3 নম্বর ডেট বলতে ফার্স্ট আমার কাছে একটা নোটিফিকেশন আছে, আমি দিতে পারবো আপনারা। 14 তারিখ আসলো, তো পরে এটা 17 তারিখ গেছে। এটা বলে অল ওভার খাসাড়ও গেছে। সবর 17 তারিখ ডেট হয়েছে। 17 তারিখ আমরা 5 জন অ্যাটেন্ড হয়েছি। করাম ফুরা না হওয়ার কারণে এটা ডেট আমরা কেন মৌখিকভাবে জানানি হয়েছে যে এটা প্রথমে আসলো 19 তারিখ। তারপরে আমরা রাস্তার যাওয়াকালীন আমরা জানানি হয়েছে এটা 21 তারিখ, যেটা মৌখিক আর কি। তো তারপরে এটা আমার নোটিফিকেশন দেওয়া হয়েছে 24 তারিখের, যেটা আজকের ডেট আর কি। তো আজকে এখানে আওয়ার পরে অথরাইজড অফিসার সাডেনলি আমরা এখানে করামও পুরা হয়েছে। 9 জন এপি সদস্যা উপস্থিত হয়েছি, করামও পুরা হয়েছে। তো দেখা যায় হঠাৎ করিয়া এই যে অথরাইজড অফিসার যাই তান বিলে শরীর অসুস্থ, তান ওয়াইফে ফোন রিসিভ করছেন, যেটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারছি। তো নেক্সট ডেট আমরা আগামী 30 তারিখ দেওয়া হয়েছে, যেটা আমরা একটা রাজনৈতিক শিকার হইয়ার রাজনীতির শিকার হইয়ার, যেটা সোনাইর বিধায়ক এবং বিজেপির যৌথ প্রচেষ্টায় যেটা চালানি হওয়ার। দেখা যাক আগামীতে কতটুকু কিতা হয়। আমরা তো দেখুন জনগণের স্বার্থে জনগণে আমরা একটা আশা করিয়া ভোট দিছেন যে ডেভেলপটার কাজ করতে পারি, গ্রামের কাজ করতে পারি। এরকম যে আমরা সঙ্গে এরকম রাজনীতি করাটা আগামী দিনের লাগে শুভ লক্ষণ নাই আর কি। যেটা বারবার এটারে পিছানিওর বারবার খেয়াল লাগে যে এটা ওর আমি কিছু হইতে পারি। বাঙ্গার তো এনো চান্স নাই। যেটা আগে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের একজন আমরা সঙ্গে যুক্ত হইছেন, কারণ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একটা আইডিওলজি বা উপর দিক দিয়ে একটা ইন্ডিয়া জুটেও একসঙ্গে কোনো সময় যোগ হয়, যার কারণে তারার যে আমরা সঙ্গে কংগ্রেসের সঙ্গে তারার যৌথ হওয়ার যে আমরা তারারে কোনো কিছু প্রেশার গেট করছি বা এরকম কিছু নাই। তারারও উপর লেভেল থেকে জোয়াইছে, পরে আমরা সঙ্গে তারা যৌথ হইছেন। এখন আমরা যে 5 সদস্য আছি, 5 জন হইলাম কংগ্রেসের সদস্য। তো আমরা এটা আপ্রাণ চেষ্টা চালাইয়া যাইমু যতটুকু সম্ভব হয় যে আমরা এখনো 5 আছি, আর আমরা কংগ্রেসের বোর্ডটা বানানির লাগে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত একই থাকবো। এটা ভাঙ্গার কোনো চান্সও নেই।